চলো, সকলকে গুড আফটারনুন। যারা যারা ক্লাস জয়েন করে গেছো, গুড আফটারনুন, গুড আফটারনুন। চলো ক্লাস স্টার্ট করব। অ্যান্ড আজকে তোমাদের টপিক লেখা আছে জিআই ট্যাগ এবং ইম্পর্টেন্ট ডে, তাই তো? আমি আজকে মূলত ইম্পর্টেন্ট ডেটাকে খুব ভালো করে ফোকাস করব, কারণ জিআই ট্যাগ যে টপিকটা রয়েছে এই টপিকটা না অনেকটা কি বলতো কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকেই কিন্তু পড়তে হয়। তাও আমি জিআই ট্যাগ তোমাদের লাস্টে বলে দেব যে স্ট্যাটিকের পোর্শন থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, সেটা আমি একদম লাস্টে তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। বাট জিআই ট্যাগ যে চ্যাপ্টারটা রয়েছে এটা মূলত আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর অ্যাঙ্গেল থেকেই পড়তে হবে, কারণ খুব পুরনো জিআই ট্যাগ থেকে প্রশ্ন আসে না। একদম রিসেন্ট, মানে এই জাস্ট কিছুদিন আগে জুন মাসেই আমাদের জিআই ট্যাগ কিন্তু অলরেডি কিছু কিছু প্রোডাক্ট পেয়ে গেছে আমাদের ভারত থেকে। তো ভারত থেকে কতগুলো প্রোডাক্ট রিসেন্ট ইয়ারে জিআই ট্যাগ পেয়েছে, সেগুলো কোন জেলা থেকে, বা আমাদের পশ্চিমবঙ্গ হলে কোন জেলা থেকে পেয়েছে, যদি বাইরের আমাদের ভারতের অন্যান্য রাজ্য থেকে হয় তাহলে কোন রাজ্য থেকে কোন প্রোডাক্টটা জিআই ট্যাগ পেয়েছে, এই জায়গাগুলো আমাদেরকে জানতে হয়। সেটা একদম কারেন্ট আপডেটের উপর নির্ভর করে, ঠিক আছে? এবার আরেকটা কথা যেটা আমি বলার সেটা আমি বলে দিই, সেটা হচ্ছে আহ এই যে ইম্পর্টেন্ট ডে, এই যে চ্যাপ্টারটা, এই ইম্পর্টেন্ট ডেতেও কিন্তু একটা পোর্শন থাকে, যেই পোর্শনটা আমাদের স্ট্যাট নয়, যে পোর্শনটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হতে থাকে। কোন সেই জায়গাটা? থিম নামক যে জায়গাটা রয়েছে, সেই জায়গাটাই কিন্তু প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়। তো যখনই আমরা পড়বো তখন কিন্তু আমি তো স্ট্যাটিক জিকে পড়াচ্ছি, তো আমি স্ট্যাট জায়গাটা তোমাদেরকে পুরোপুরি ব্যাখ্যা করে এক্সপ্লেনেশন দিয়ে সুন্দর করে বুঝিয়ে দেব। কিন্তু তোমাদের একটা দায়িত্ব থেকে যাবে, সেটা হচ্ছে পরীক্ষা যে টাইমেই হোক না কেন, সেই টাইমে তোমার ইম্পর্টেন্ট যে থিমটা রয়েছে ওই পার্টিকুলার ডে রিলেটেড, সেটা তোমাকে একটু দেখে যেতে হবে। এবার আমি এখানে বলে দেব যে কোন কোন থিমগুলো তোমার দেখে যাওয়া উচিত, মানে যেগুলোর থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, আর কোন থিমগুলো তোমার না দেখলেও চলবে, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন খুব একটা কখনোই দেবে না। ঠিক আছে? এবার আরো কয়েকটা কথা আমি বলে দিই। এই যে আমাদের টপিকটা রয়েছে, অ্যাপের মধ্যে পেয়ে যাবে সৃজন, বা টেস্ট প্রাইমের মধ্যে পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, যে বিষয়টা আমি বলছি যে ইম্পর্টেন্ট ডে, আমি কি বললাম? কোন দিন, মানে ডেট থেকে আমাদের প্রশ্ন আসতে পারে, সেই দিন আমরা, সেই ডেটে আমরা কোন দিবস পালন করে থাকি, এই জায়গা থেকে আমাদের প্রশ্ন আসতে পারে। ডে বা দিবস, কোন ইম্পর্টেন্ট ডেটা সেখানে দিবসটা আমরা পালন করছি, এবং এবং কারেন্ট ইয়ার হচ্ছে আমাদের 2026, রাইট? কিন্তু 2026-এর এখনো সমস্ত ডেটের যে তোমার ইম্পর্টেন্ট থিম আউট হয়েছে এমনটা নয়। তো 2026-এর রেসপেক্টে তার থিম থিম কি রয়েছে সেটা আমাদেরকে পড়তে হবে। তো এই হচ্ছে টোটাল বিষয়টা যেটা আমাদেরকে পড়তে হয়, ঠিক আছে? এইবার এই যে থিম, এইটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হতে থাকে। তাই যখনই, যে বছরেই তোমরা পরীক্ষা দাও না কেন, সেই থিমটা তোমাকে প্রত্যেক বছর বছর চেঞ্জ করে করে পড়তে হবে। বাট এই দুটো জায়গা ফিক্সড, যে জায়গাটা আমাদের পুরোপুরি স্ট্যাটিকের পার্টের মধ্যে পড়ছে, ঠিক আছে? এইবার আরেকটা জিনিসও খেয়াল রাখবে, কোনো কোনো বছর নতুন নতুন করে ইম্পর্টেন্ট ডে কে ঘোষণা করা হয়ে থাকে। ইম্পর্টেন্ট ডে ঘোষণা, এটা কোনো কোনো বছর হয়ে থাকে। যেরকম ধরো চন্দ্রযান 3 যখন আমাদের সফলভাবে ল্যান্ড করেছিল, তখন সেই বছর আমাদের ওই 23শে অগস্ট দিনটাকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে ঘোষণা করা হয়েছিল। তো এরকম ভাবে কোনো কোনো বছর এক একটা যে অ্যাচিভমেন্ট বা মাইল ফলক আমরা ছুঁয়ে ফেলি, সেইটার উপর ভিত্তি করে সেই দিবসটাকে আলাদা দিবস হিসেবে একটা ঘোষণা করা হয়ে থাকে। সেগুলো এক্সেপশন, সেগুলো আবার কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে ঢুকে যাচ্ছে, এবং সেগুলো সেই বছরের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, তো মনে রাখতে হয়, ঠিক আছে? তো এই হলো টোটাল বিষয়। এবার আমাদের আরেকটা জায়গা যেটা দেখতে হবে, সেটা হচ্ছে কোথায় যাই, দাঁড়ো, আরেকটা তোমাদের জায়গা, আচ্ছা আমি এই জায়গাটা বলে দিচ্ছি, ঠিক আছে? যে যে ইম্পর্টেন্ট ডে গুলো আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেগুলোকে একটুখানি হাইলাইটেডলি দেখে রাখো।
না, কিছু খাতায় লেখার দরকার নেই, একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে শোনো, একটু মন দিয়ে দেখো, তাহলেই হবে। ঠিক আছে, বই চলে আসবে। ঠিক আছে, চলো। জয়িতা, আমাকে আজকে একবার ফোন করে নিও তো। তুমি কি এই নাম থেকেই ফোন করছো? আমি কিন্তু তোমার এই নামে কোনো মেসেজ পাইনি। জয়িতা দাস নামে আমি কোনো মেসেজ পাইনি। চলো। এক নম্বর জায়গাটা হচ্ছে আমাদের যেটা, সেটা হচ্ছে আহ যে ডেটগুলো আমাদের বিভিন্ন রকমের ডিজিজ বা রোগ ব্যাধি রিলেটেড যে সমস্ত ডে গুলো রয়েছে, সেগুলো আমাদের খুব ভালো করে পড়তে হয়। কারণ এই রোগ ব্যাধি জন্য যে অ্যাওয়ারনেস বা যে সচেতনতা মানুষের মধ্যে জাগিয়ে তোলার জন্য গভর্নমেন্ট সেই দিনগুলোকে হাইলাইটেড করে। এবং সেই সমস্ত দিনগুলোতে দেখবে বিভিন্ন অর্গানাইজেশন, বিভিন্ন এনজিও, বিভিন্ন স্কুল কলেজ, বিভিন্ন জায়গা থেকে ক্যাম্পেন তৈরি করা হয়, গভর্নমেন্ট থেকেও হয়ে থাকে। তো বিভিন্ন রকম ক্যাম্পেন তৈরি করা হয় এই ডিজিজ রিলেটেড যে বিভিন্ন ডে গুলো আছে, সেগুলোকে তোমার আহ মানে অ্যাওয়ারনেস জাগিয়ে তোলার জন্য, মানুষের মধ্যে সেই সচেতনতাকে জাগিয়ে তোলার জন্য। ঠিক আছে, আচ্ছা। এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে উইমেন রিলেটেড যে সমস্ত ডে রয়েছে, উইমেন এবং চিলড্রেন রিলেটেড যে সমস্ত ডে রয়েছে, সেগুলো ভালো করে দেখতে হয়। লাইক ন্যাশনাল উইমেন্স ডে আমরা কবে পালন করি, ইন্টারন্যাশনাল উইমেন্স ডে কবে পালন করি, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে কবে পালন করি, ইত্যাদি। মানে যেগুলো আমাদের শিশু সংক্রান্ত এবং যেগুলো মহিলা সংক্রান্ত বিশেষ দিবস থাকে, সেগুলো আমাদেরকে খুব ভালো করে পড়তে হয়, ওখান থেকে আমাদের প্রশ্ন দেয়। 3 নম্বর যে জায়গাটা আমরা কভার করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের ডিফেন্স রিলেটেড ডে। বিভিন্ন রকমের আমাদের আর্মি ডে কবে পালন করি, নৌবাহিনী দিবস কবে পালন করে থাকি, ইত্যাদি। মানে যেগুলো আমাদের বিভিন্ন রকম ডিফেন্স রিলেটেড ডে গুলো থাকে, সেগুলো পড়তে হয়। ঠিক আছে, এই জায়গাগুলো আমাদের খুব ভালো করে তৈরি করতে হবে। এছাড়া এছাড়া তোমাদের যেটা আমি বললাম যে অন্যান্য যে সমস্ত দিবসগুলো তার মধ্যে পড়ছে, লাইক বিভিন্ন রকমের হতে পারে আমাদের বলতে পারো যে অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্ট অ্যাওয়ারনেস ডে, সেই জায়গাটাও আমাদেরকে দেখতে হয়। তো আমি এনভায়রনমেন্ট বলে লিখে রাখছি, এই জায়গাটাও আমাদেরকে একটু দেখতে হয়। বিভিন্ন রকম এনভায়রনমেন্ট রিলেটেড ডেও কিন্তু আসে। ঠিক আছে, তো চলো শুরু করি আস্তে আস্তে, তাহলে তোমরাও বুঝতে পারবে যে কিভাবে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, না এইখানে আমি বলে দিই যে 2000, মানে এটা এটা 2026-27 বলে নয়, আমাদের সারা বছর 365টা দিন। তো 365 দিনে আমরা অনেক কিছু দিবস পালন করি, মানে বহু কিছু। ঠিক আছে, এবার এই সমস্ত দিন কি আমাদের পড়তে হয়? আজকে যদি আমি ধরে রাখো জানুয়ারি মাসে আমরা জানুয়ারির 31টা দিন, 31টা দিনই কিছু না কিছু পালন করে থাকি, তাহলে কি আমাদের 31টা দিনই মুখস্থ করতে হবে? না, যেই দিনগুলোর থেকে পার্টিকুলারলি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, প্রশ্ন দেবে, আমাদেরকে ওগুলোই পড়তে হবে। এক্সট্রা পড়ে গেলে হ্যাঁ আমাদের কাছে বেনিফিট যে আমি এক্সট্রা জানছি, এক্সট্রা পড়ছি, বাট পরীক্ষায় আসার মতো কি, সেটুকু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। পরীক্ষায় যদি আমার সেই জায়গা থেকে প্রশ্ন নাই আসে, তাহলে আমার এক্সট্রা জেনে তো কোনো লাভ হচ্ছে না। আলটিমেটলি হ্যাঁ আমার নিজের জ্ঞান বাড়ছে, নিজের জ্ঞান আমি বাড়াচ্ছি, সেটা ঠিক আছে, কিন্তু পরীক্ষায় আলটিমেটলি সেখান থেকে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। তাই জন্য আমাদের পরীক্ষা ওরিয়েন্টেড ডে জানতে হবে, যে এক্সামে আমাদের কোন কোন জায়গা থেকে বা কোন কোন ইম্পর্টেন্ট ডে থেকে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে, চলো আমি শুরু করি আস্তে আস্তে, তাহলেই হয়ে যাবে। তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে, এগুলো আমাকে একটু ক্লাসের পরে করো। ঠিক আছে, তোমাদের প্রশ্নের মধ্যে আমি বলে দিচ্ছি, মিসলেনিয়াস বই কবে আসবে, কারেন্ট অ্যাফেয়ার্স বই এখনো পেলাম না, কবে আসবে, মিসলেনিয়াস বই কি ইংলিশ ভার্সনে আছে, টেস্ট প্রাইমে মক কিভাবে দেব ডিটেলে বলুন। এই প্রশ্নগুলো এখন খুব ইম্পর্টেন্ট। আর এগুলোর উত্তর যখন আমি দিচ্ছি না, তার মানে এই উত্তরগুলো আমি দেওয়ার এখন প্রয়োজন মনে অনুভব করছি না।
বোঝাতে পারলাম? এই প্রশ্নগুলোর প্রয়োজন অনুভব আমি এখন করছি না। এরপরে তোমরা আমাকে কমেন্ট করে লিখে জানাও যে ম্যাম খুব রুড বিহেভ করছেন। হ্যাঁ, আমি যেটুকু পড়াচ্ছি সেটুকু একটুখানি দেখে যাও, তাহলেই কিন্তু জিনিসটা হবে। ঠিক আছে, চলো আমি একটুখানি পড়িয়ে দিই, তারপর তোমাদের মনের যত প্রশ্ন আছে সেগুলো করো। না হলে এই পড়াটাও হবে না, তোমাদের আলটিমেটলি সিলেবাস কমপ্লিট হবে না, নিজের ভালোটা কেউ নিজে বোঝো না। চলো, আচ্ছা, ফার্স্টেই আমি যে জায়গাটা পড়াবো সেটা হচ্ছে বিভিন্ন রোগ ব্যাধি দিবস যেগুলো আমাদের রয়েছে সেই জায়গাগুলো আমি পড়াবো। ঠিক আছে, তো জানুয়ারি মাসের 28 তারিখে যদি আমি দেখি 2026 সালে, সেই দিনটাতে আমরা ওয়ার্ল্ড লেপ্রসি ডে পালন করেছি। আমি আগে রোগ ব্যাধি সংক্রান্ত দিবস পড়াবো, ডিফেন্স ডে পড়াবো, তারপরে আমি তোমাদের বিভিন্ন যে আমাদের অপারেশনস গুলো হয়েছিল সেই রিলেটেড ডে পড়াবো। এই তিনটে জায়গা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ভাই, যাই হয়ে যাক এই তিনটে জায়গা খুব ভালো করে মুখস্থ করে যাবে। আচ্ছা, তো আমরা এইটা না, লেপ্রসি ডে যেটা, সেটা আমরা মূলত জানুয়ারি মাসের যেটা লাস্ট সানডে হয়, লাস্ট রবিবার দিন হয়, সেই দিনটাতে আমরা পালন করে থাকি। তো যখন যেটা সেটা যে বছরের যে দিনটাতেই পড়বে না কেন, আমরা সেই দিনটাতেই কিন্তু পালন করব, মানে যে তারিখটাতেই পড়বে না কেন। 2026 সালে দেখতে গেলে সেটা জানুয়ারির 28 তারিখে পড়েছিল, দ্যাটস ওয়াই আমরা সেই দিনটাকে লেপ্রসি ডে পালন করেছি। বাট এটা জেনে রাখো, জানুয়ারির লাস্ট যে সানডেটা পড়ে জানুয়ারি মাসের, সেই দিনটাতে আমরা লেপ্রসি ডে পালন করে থাকি। তো এটা হচ্ছে লেপ্রসি ইজ কিউরেবল। যদি আমরা শুধু একটুখানি থিম মনে রাখতে চাই, একদম ক্যাচি থিম যেটাকে বলে, তো তার জন্য আমরা শুধু এইটুকু মনে রাখতে পারি যে লেপ্রসি ইজ কিউরেবল। মানে লেপ্রসিকে নিয়ে আগেকার দিনের মানুষের প্রচুর রকমের বদ্ধমূল ধারণা ছিল যে এই রোগ হলে মানুষকে কোণঠাসা করে দিতে হয়, মানুষের একদম সেবা যত্ন নেওয়া হয় না, তাদেরকে এক কোণে করে দেওয়া হয়, ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয়, তাদের সাথে কোনো রকম ইন্টারাকশন করা যায় না, প্রপার চিকিৎসা হয় না, এবং তাতে কি হয়, মানুষ মারা যায়। তো এটা আগেকার দিনে খুব হতো, কিন্তু এখন মানুষের মধ্যে সেই সচেতনতাটাকেই জাগিয়ে তোলা হচ্ছে যে লেপ্রসি কোনো রকম এরকম ডিজিজ নয় যে যেটা কিওর করা পসিবলই নয়। লেপ্রসি কিন্তু প্রপার চিকিৎসা, প্রপার যত্ন, প্রপার মেডিসিন যদি চলে, তাহলে সেটাকে কিওর করা সম্ভব হয়। তার জন্যই এই বছরের যে থিমটা রাখা হয়েছে, দেখো যে আমাদের যে স্টিগমাটা রয়েছে যে এটা কোনোদিনও কিওর হবে না, একে কোণঠাসা করে দাও, এর সাথে কোনো যোগাযোগ রেখো না, তো এই স্টিগমা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এটাই আমাদের কাছে রিয়েল চ্যালেঞ্জ এখন। ওকে, তো এটার উপরেই থিমটা রাখা হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে। দেন দেখো ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডে, 4th ফেব্রুয়ারি আমরা ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করে থাকি। ক্যান্সার ডে আমরা পালন করছি। লেপ্রসি মানে যক্ষা, না, লেপ্রসি মানে কুষ্ঠ। লেপ্রসি মানে কুষ্ঠ, ঠিক আছে। ক্যান্সার মানে হচ্ছে কর্কট রোগ। ক্যান্সার মানে হচ্ছে কর্কট রোগ, ঠিক আছে। তো আমরা যে 4th ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করে থাকি ক্যান্সারকে কিওর করার জন্য বা ক্যান্সার সম্পর্কে একটা অ্যাওয়ারনেস জাগিয়ে তোলার জন্য। এবং এই যে থিমটা রয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে থিমগুলো ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আমি তোমাদের সেগুলো দাগিয়ে দেব, কোনো চিন্তা নেই, সেই থিমগুলোকে একটু মন দিয়ে পড়েছো। ওকে, ইউনাইটেড বাই ইউনিক, এটা হচ্ছে ক্যান্সার ডে থিম। ওকে, যে আমরা যদি সবাই মিলে এগিয়ে আসি তাহলে আমরা ক্যান্সারকে কিন্তু অতিক্রম করতে পারি, মানে ক্যান্সারকে আমরা মানে কি বলবো পরাজিত করে এগিয়ে যেতে পারি। তো ইউনিকনেস তখনই আসবে যখন আমরা ঐক্যবদ্ধ হব। তো সেটাই এই বছরের থিম রাখা হয়েছে। নেক্সট যে থিমটা রাখা হয়েছে এটা অ্যাকচুয়ালি আমাদের ডিজিজ রিলেটেড সেরকম কিছু নয়, বাট এই বছরে সাধারণ মানুষ আমরা যারা আছি, আমরা যারা সিভিক পার্সন যারা রয়েছে, তাদের ডিফেন্সের জন্য একটা ডে রাখা হয়েছে, এবং সেটা এই বছর অ্যাকচুয়ালি হেলথ এমার্জেন্সি প্রোটেকশনের উপরে
ফোকাস করা যেহেতু হয়েছে, তাই জন্য এই দিবসটাকে আমি এখানে ইনক্লুড করেছি। আদারওয়াইজ এটা কিন্তু প্রত্যেক বছর বছর আমাদের ফোকাস এরিয়াও চেঞ্জ হয়, থিমও চেঞ্জ হয়। তো সেই জন্য এটা 2027 সালে হয়তো আমাদের ফোকাস এরিয়ার মধ্যে থাকবে না বা ডিজিজের মধ্যে থাকবে না। বাট যেহেতু এবছর প্রত্যেকটা সাধারণ মানুষের হেলথের ওপর নজর রাখার কথা যেহেতু বলা হয়েছে, তাই জন্য আমি এই দিবসটাকে ডিজিজের মধ্যে রেখেছি। মার্চ মাসের 1 তারিখে আমরা ওয়ার্ল্ড সিভিল ডিফেন্স ডে পালন করে থাকি, রাইট? এবং এখানে বলা হয়েছে ম্যানেজিং এনভায়রনমেন্টাল রিস্ক ফর আ রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল ফিউচার। এত বড় থিম আসে না পরীক্ষায় খুব একটা, সাধারণত পরীক্ষাতে খুব বড় বড় থিম আসে না। এইরকম ছোট থিম, খুব ছোট্ট ক্যাচি যেগুলো থাকে, দেখলেই বেশ অ্যাট্রাকটিভ ফিল হবে এবং যেগুলোতে কোনো অ্যাকশন নেওয়ার কথা বলা থাকে, এই টাইপের থিমগুলো থেকেই আমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়। আচ্ছা, আরেকটা আমি ছোট্ট ক্লু বা ছোট্ট হিন্ট বা বলতে পারো মনে রাখার একটা ছোট্ট ট্রিক দিতে পারি। সেটা হচ্ছে, তোমরা দেখবে কোনো মাসের শুরুর সপ্তাহ এবং শেষের সপ্তাহ, ফার্স্ট উইক অ্যান্ড ফোর্থ উইক, এই সপ্তাহগুলো জুড়েই, শুরুর দিকে এবং শেষের দিকে জুড়েই কিন্তু যাবতীয় যত ডিজিজ রিলেটেড অ্যাওয়ারনেস ডে গুলোকে পালন করা হয়। মাঝের যে সপ্তাহগুলো আমরা পাই বা মাঝের যে দিনগুলো পাই, হয় না, অ্যাজ সাচ সাধারণত হয় না। শুরুর দিন, শেষের দিন, যে কোনো মাসের খেয়াল করে দেখো, এখানে আমরা মাসের লাস্ট উইক পাচ্ছি, লাস্ট উইকের সানডে, মাসের প্রথম দিকটা ফেব্রুয়ারির 4 তারিখ, ঠিক আছে। নেক্সট আমরা যদি দেখি মার্চের 8 তারিখ, যেদিনকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে রাখা হয়েছে। আবারও বলে দিই, এটা আমাদের ডিজিজ রিলেটেড কোনো ডে নয়, কিন্তু উইমেনের হেলথের ওপর যেহেতু এবারে ফোকাস দেওয়া হয়েছে, তাই জন্য আমি এটাকে ডিজিজের মধ্যে রেখেছি। তো উইমেন্সদের হেলথ বা আমাদের ফিমেলদের যে স্বাস্থ্য, তার প্রতি যেহেতু এখানে নজর দেওয়া হয়েছে ফোকাস এরিয়াতে, তাই জন্য এই দিবসটাকে রাখা হয়েছে। এবং দেখো কতটা ক্যাচি এবং কতটা সুন্দর একটা থিম, গিভ টু গেন। তো এই টাইপের থিমগুলো থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো মার্চ মাসের 8 তারিখ ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা ডে, সেদিনকে আমরা আন্তর্জাতিক নারী দিবস বা ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করে থাকি, ঠিক আছে। থিম থেকে কোয়েশ্চেন কিভাবে আসবে আমি বলে দিই। হ্যাঁ, 2025-এও তাই ছিল অঙ্কন। অ্যাকচুয়ালি ক্যান্সার ডে এর থিম যেটা, সেটা প্রত্যেক বছর বছর চেঞ্জ হয় না, ওদের একটা ক্যাম্পেইন চলে। সেটা 4 বছর হতে পারে, 2 বছর হতে পারে, 5 বছর হতে পারে। তো সেই ক্যাম্পেইনের মধ্যে বা ওরা একটা ফোকাস রাখে যে আমাকে এই 5 বছরে আমাকে এই অ্যাওয়ারনেসটা গড়ে তুলতে হবে, বা আমাকে এই পার্টিকুলার ক্যান্সার পেশেন্ট যারা আছে তাদের জন্য এই ব্যবস্থাটা গড়ে তুলতে হবে। তো ওরা ওই উদ্দেশ্যটা নিয়ে একটা থিম চালু করে, এবং সেটা যত বছরই হোক না কেন তত বছরের জন্য ওই একই থিমটা কিন্তু বজায় থাকে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা যেটা আমি বলছি, থিম থেকে কিরকম প্রশ্ন আসবে, সিম্পল প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, কোনো রকম কোনো ঝঞ্ঝাটের জায়গা নেই এগুলোতে। পার্টিকুলার তোমাকে একটা দিবস দিয়ে দেবে যে আমরা অমুক দিনটা, বা ধরে রাখো এটাই আমি বললাম ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আমরা কোন দিন পালন করে থাকি, বা 8 মার্চ আমরা নিম্নলিখিত কোন দিবস পালন করে থাকি। 4টে অপশন দিল, সঠিক উত্তর বেছে নিতে হবে। 8 মার্চ আমরা যে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে পালন করি 2026 সালে, তার কি থিম রাখা হয়েছে বলে তোমাকে 4টে অপশন দিয়ে দিল, সেখান থেকে বাঁচতে হবে। জাস্ট এইরকম সিম্পল প্রশ্ন আসে, কোনো খাটুনির জায়গা নেই। ডে কি, কোন দিনে পড়ছে এবং কি থিম, 3টে জিনিস মুখস্থ করে যাবে, ব্যাস। আর আমি তো বলেই দিচ্ছি কোন কোন থিমগুলো আমাদেরকে পড়তে হচ্ছে। আচ্ছা, এরপর চলে আসো মার্চের 20 তারিখ, যেদিনকে আমরা ওরাল হেলথ ডে পালন করে থাকি। অর্থাৎ আমাদের মুখের যে হেলথ, আমাদের দাঁত ভালো রাখতে হবে, মাড়ি সুরক্ষিত রাখতে হবে, আমাদের বিভিন্ন রকম ক্যাভিটির যে প্রবলেম হয় সেগুলো থেকে নিজেকে ঠিক রাখতে হবে। তো এইগুলোর মুখের ওরাল হেলথ যাতে ঠিকঠাক থাকে, তার জন্য কিন্তু একটা পার্টিকুলার ডে আমরা পালন করি, দ্যাট ইজ মার্চের 20। খেয়াল রাখো, মাসের শুরু, মাসের শেষ। দেখো, ডেন্টাল হাইজিন আমাদেরকে বজায় রাখতে হবে। কোনো মিষ্টি জাতীয় খাবার বা কোনো একটা এরকম কিছু খাবার খাওয়ার পরে খুব ভালো করে কুলকুচি করে মুখ ধুতে হবে। এই জিনিসগুলো দেখবে কোনো ডক্টর গেলেই, তুমি দাঁতের ডাক্তার দেখালেই এগুলো তোমাকে সলা পরামর্শ, এই পরামর্শগুলো তোমাকে দেবেই দেবে। তো আ হ্যাপি মাউথ ইজ আ হ্যাপি লাইফ। তোমার যদি খুব দাঁতে যন্ত্রণা হয়, দেখবে তোমার সারাক্ষণ মেজাজ খুব খিটখিটিয়ে থাকবে, যে দূর বাবা সারাক্ষণ এই দাঁতে ব্যথা হয়ে যাচ্ছে। তো এটাই, তো তোমার যদি
মাইন্ড হ্যাপি রাখতে হয়, মন ভালো রাখতে হয়, তাহলে কিন্তু আমাদের একটা ওরাল হাইজিন মেনটেন করতে হয় এবং দাঁত বা মাড়ি বা যাই হোক মুখের ভেতরের যে আমাদের হেলথটা রয়েছে সেটাকেও ভালো রাখতে হয়। আচ্ছা, নেক্সট দেখো, মার্চের 24 তারিখ ভেরি ইম্পর্টেন্ট, প্রচন্ড ইম্পর্টেন্ট হচ্ছে এই থিমটা এবং এই ডেটা, টিউবারকুলোসিস ডে। টিউবারকুলোসিস হচ্ছে আমাদের যক্ষা, ঠিক আছে, টিউবারকুলোসিস হচ্ছে আমাদের যক্ষা। বিশ্ব যক্ষা দিবস 24শে মার্চ আমরা পালন করে থাকি টিউবারকুলোসিস বা যক্ষা প্রতিরোধের জন্য। এবং যে থিমটা রাখা হয়েছে, আবারও বলছি, ওপরের এই যে লাইনটা আমি দাগ দিয়ে দিলাম, এইটুকু মনে রাখলেই হবে, ইয়েস উই ক্যান এন্ড টিবি, হ্যাঁ আমরা টিবিকে বন্ধ করতে পারি, ঠিক আছে, এইটুকু মনে রাখলেই আমাদের হবে। নেক্সট দেখো, এপ্রিল মাসের 7 তারিখ, এপ্রিলের 7 তারিখে কি হয়েছিল, হু তৈরি হয়েছিল। হু কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আবার বলি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল। ঠিক আছে, সেই দিনটার উপর ভিত্তি করেই কিন্তু সেই দিনটাকেই আমরা ওই জন্য ওয়ার্ল্ড হেলথ ডে বা বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করে থাকি। হ্যাঁ, থিম ম্যাক্সিমাম টাইমে ইংলিশেই দেয়, কারণ ইংলিশেই থিমগুলো প্রকাশিত হয়, বাংলায় হয় না। তো অরিজিনাল থিম ইংলিশেই থাকে। তো এই টাইপের ছোট ছোট ইংলিশ সবাই বুঝতে পারে, তো এখান থেকে প্রশ্ন আসে, যেটা যারা ইংলিশ জানে না তারাও বুঝতে পারবে, যারা ইংলিশ জানে তারাও বুঝতে পারবে, এরকম টাইপের যে থিমগুলো থাকে সেখান থেকে প্রশ্ন আসে। ইয়েস মানে কে না বোঝে, হ্যাঁ উই ক্যান এন্ড টিবি, এটার মানে কে না বুঝতে পারবে যে আমরা টিবিকে আটকাতে পারি। তো এইটাই, এটা যারা ইংলিশ বোঝে না তারাও বুঝতে পারবে, আর যারা বোঝে তারা তো বুঝতে পারবেই। তো এই টাইপের থিম থেকেই কিন্তু আমাদের প্রশ্ন দেয়। আচ্ছা, তো এখানেও দেখো, জেনারেল হেলথ বা আমাদের ওয়ার্ল্ড হেলথের জন্য আমাদের যে থিমটা এবছর রাখা হয়েছে, টুগেদার ফর হেলথ। আবারও দেখো, এমন একটা থিম রাখা হয়েছে যেটা খুব ক্যাচি এবং খুব সুন্দর একটা থিম, যেটা হচ্ছে টুগেদার ফর হেলথ, অর্থাৎ আমরা একসঙ্গে থাকবো আমাদের স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য। তো আমাদেরকে একসাথে উদ্যোগ নিতে হবে, ঠিক আছে, এটা। চিরঞ্জিত, পড়াশোনা করছো না? হু কোন ইয়ার অর্গানাইজ হয়েছিল? আমি বলিনি? ইম্পর্টেন্ট অর্গানাইজেশন যখন পড়িয়েছিলাম, হু কত সালে তৈরি হয়েছিল? বলো দেখি, হু কত সালে তৈরি হয়েছিল? এই দেখো, অভিজিৎ, আর মাহান্ত, ঋষিতা সবাই উত্তর করছে, মনীষা, দেখেছো? আমি একটু ওপেন করে দিচ্ছি চ্যাটটা, সবাই দেখতে পাবে। দেখো, সবাই উত্তর করছে, পেয়ে গেছো? চিরঞ্জিত উত্তর 1948 7th এপ্রিল। না, 44 হবে না, 1948 7th এপ্রিল আমাদের হু এস্টাবলিশ হয়েছিল, ঠিক আছে। ওকে, চলো নেক্সট দেখো, এপ্রিলের 11 তারিখ ওয়ার্ল্ড পার্কিনসন ডে পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দিবসটা কিন্তু এখন আমাদের সারা বিশ্বের মধ্যে একটা ভীষণ কনসার্নিং ডে হয়ে গেছে, ওয়ার্ল্ড পার্কিনসন ডে। পার্কিনসন মানে হচ্ছে এমন একটা রোগ যেটা আমাদের নার্ভকে আক্রান্ত করে, এবং এই যে আমি সোজা হয়ে দাঁড়িয়ে আছি, যদি কারোর পার্কিনসন রোগ হয় সে পুরো দুমড়ে মুচড়ে যাবে, মানে তার যে প্রত্যেকটা জয়েন্টের যে পোর্শন, সেই জয়েন্ট গুলো সে মানে সোজা হয়ে ইয়ে করতে পারবে না, তার পুরো সেই জয়েন্ট গুলো না ভেঙে 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 যাবে, মানে সারা শরীরে সে কোনো ভর পাবে না, ভারসাম্যহীনতায় ভুগবে। এবং এই ভারসাম্যহীনতায় মানে ভোগা মানেই হচ্ছে সে কমপ্লিটলি
বেডে শায়িত হয়ে যাবে। তো এইটা হচ্ছে পার্কিনসন রোগ, মারাত্মক ভয়ঙ্কর রোগ। দেখবে যে সমস্ত মানুষ খুব বয়স্ক হয়ে যান, যারা একটু এজেড হয়ে গেছেন, তারা সামনের দিকে ঝুঁকে হাঁটেন, তার মানে কি তাদের কোমরের দিকের যে নার্ভ সেটা অনেকটাই তোমার শিথিল হয়ে যায় এবং স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকার যে বিষয়টা সেটা তারা করতে পারেন না। তো বয়স্ক মানুষদের কিন্তু ধীরে ধীরে পার্কিনসন হয়, বাট যদি এটা ধরে রাখো খুব কম বয়সী কারোর মধ্যে হলো, তাহলে সেটা কতটা সাংঘাতিক হতে পারে। এবং সেটা কিন্তু এখন হচ্ছে, সেটা হয়তো আমাদের খাদ্যাভ্যাসের জন্য, পলিউশনের জন্য, যে কোনো কিছুর জন্য এটা হচ্ছে। তো সেটাকে আমাদের প্রতিরোধ করতে হবে। তো এটা হলো আমাদের ওয়ার্ল্ড পার্কিনসন ডে, যেটা পার্কিনসন্স ডিজিজ নামে পরিচিত। তো এই বছর যে আমাদের তোমার ইয়েটা রাখা হয়েছে, থিমটা রাখা হয়েছে, ব্রিজ দ্য কেয়ার গ্যাপ। ব্রিজ দ্য কেয়ার গ্যাপ, এইটা হচ্ছে আমাদের থিম এই বছরের। ঠিক আছে, খুবই ভয়ঙ্কর রোগ। সাউন্ড আসছে না, রিজয়েন করে নাও। হ্যাঁ হতে পারে শুভ। চলো নেক্সট আমরা বলি থ্যালাসেমিয়া ডে। থ্যালাসেমিয়ার বাংলা কি হয় ভাই আমার সত্যি জানা নেই। তো থ্যালাসেমিয়া দিবস যেটা, সেটা মে মাসের 8 তারিখে পালন করা হয়। এবং দেখো এখানেও বলা হয়েছে হিডেন নো মোর, ফাইন্ডিং দ্য আনডায়াগনোজড, সাপোর্টিং দ্য আনসিন, মানে যাদের এখনো ডায়াগনোসিস করা সম্ভব হয়নি, যাদের এখনো রোগটাকে আইডেন্টিফাই করে তাদের প্রপার মেডিকেশন করা সম্ভব হয়নি, তো সেই সমস্ত মানুষজনদেরকে খুঁজে বের করো, তাদেরকে প্রপার মেডিসিন দাও, প্রপার সেবা দাও, প্রপার তাদেরকে চিকিৎসা দাও এবং তাদের থ্যালাসেমিয়া থেকে বের করে আনো। তো এটাই হচ্ছে এই বছরের থিম, হিডেন নো মোর, কোনো কিছুই আর গোপন রেখো না। এটাই হচ্ছে কি লাইন এই থিমের। ঠিক আছে, তো থ্যালাসেমিয়া রোগ মে মাসের 8 তারিখে আমরা পালন করে থাকি থ্যালাসেমিয়া ডে। মে মাসের 12 তারিখে আমরা ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করি। অ্যান্ড এটা নার্সের এই যে ডেটা, এটা খুব বেশি হাইলাইটেড হয়েছিল আমাদের আফটার কোভিড। ঠিক আছে, 2020 সালের পর থেকে কিন্তু এই নার্স ডে কে খুব বড় করে পালন করা হয়ে থাকে। তো মে মাসের 12 তারিখে আমরা এই ইন্টারন্যাশনাল নার্সেস ডে পালন করে থাকি। আওয়ার নার্সেস আওয়ার ফিউচার, এই নার্সের জন্যই কিন্তু আমরা সুস্থ হয়ে থাকি। কারণ হসপিটালে আমাদের টেক কেয়ার করার জন্য কিন্তু এই নার্সরাই থাকেন। ডক্টর মাঝে মধ্যে আসেন, বা সকালে একবার ভিজিট দেন, রাতে একবার ভিজিট দেন, এসে নার্সরাই কিন্তু আমাদের সারা দিনের রিপোর্ট নিয়ে থাকেন। মাঝে মাঝে এসে তোমার হেলথ চেক আপ করা, মাঝে মাঝে এসে ব্লাড নিয়ে যাওয়া, তোমার প্রেশার চেক আপ করা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু নার্সরাই করে থাকেন। এবং সেইটার উপর ভিত্তি করে ডক্টররা তোমার এই দিনে পেশেন্ট কেমন আছে না আছে সেগুলোকে ডায়াগনোসিস করতে থাকেন। কিন্তু প্রপার যে কেয়ার রাখার বিষয়টা সেটা কিন্তু নার্সরাই রাখেন। মানে এটা আমি খুব বেশি করে ফিল করেছিলাম যখন আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হসপিটালাইজড ছিলাম। একদম মানে 8 ঘন্টা অন্তর অন্তর নার্সরা এসে খেয়াল রেখে যাচ্ছে, খাবার দিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। বাট যদিও বাড়ি ছেড়ে হসপিটালে আইসিইউতে ভর্তি থাকতে কারোরই ভাল লাগে না, সে যত ভালো পরিষেবাই দেওয়া হোক না কেন, যত ভালো টেক কেয়ারই করা হোক না কেন, বাড়ি বাড়িই হয়। তো বাড়িতে থেকে যে ফিলটা পাওয়া যায় সেটা পাওয়া যায় না। বাট তাও এই নার্সদের জন্যই কিন্তু আমরা কোভিডের ওই চরমতম সিচুয়েশন থেকেও আমরা বেরিয়ে আসতে পেরেছি। কারণ তারা জীবনের ভয় না করে, তারা তাদের ফ্যামিলির ভয় না করে, তারা কোনো পিছুটা না রেখে আমাদের জন্য এগিয়ে এসেছিলেন। এবং তারা কিন্তু সেবা দিয়ে গেছেন, ডাক্তার এবং নার্স দুজনে মিলে। তাই তো, তাই জন্য আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, সৌগতা, দাঁড়াও, সৌগতাকে একটা মেসেজ করি, ও কিছুই শুনতে পাচ্ছে না। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। আচ্ছা, নেক্সট জায়গাটায় চলে আসি, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, ভেরি ইম্পর্টেন্ট একটা দিবস। যেই দিনটা হচ্ছে আমরা মে মাসের লাস্ট দিনকে পালন করে থাকি, 31শে মে। 31শে মে আমরা নো টোব্যাকো ডে পালন করে থাকি, বিশ্ব তামাক বিরোধী দিবস।
ঠিক আছে। আর আমরা জুন মাসের 14 তারিখে ব্লাড ডোনার ডে পালন করে থাকি, অর্থাৎ বিশ্ব রক্তদান দিবস। ঠিক আছে, তো তামাক বিরোধী দিবস যেটা, সেটা হচ্ছে তোমার আনমাস্কিং দ্য অ্যাপিল, এইটুকু মনে রাখতে পারো। কাউন্টারিং নিকোটিন অ্যান্ড টোব্যাকো অ্যাডিকশন, নিকোটিন এবং টোব্যাকো অ্যাডিক্টেড যারা রয়েছেন তাদেরকে আমাদের কাউন্টার করতে হবে, তাদের এগেনস্টে আমাদেরকে স্টেপ নিতে হবে। অ্যান্ড আনমাস্কিং দ্য অ্যাপেল, কোন রকম অ্যাপেল বা কিছুকে আমরা বরদাস্ত করব না। তো ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে আমরা সেলিব্রেট করে থাকি। আর তারপরে জুন মাসের 14 তারিখে আমরা বিশ্ব রক্তদান দিবস সেলিব্রেট করছি, এটার থিমটা অতটা পড়ার দরকার নেই। আচ্ছা, হেপাটাইটিস ডে, হেপাটাইটিসেরও বাংলা কি হয় ভাই আমার জানা নেই। তো হেপাটাইটিস ABCDE এতগুলো ফর্মের হয়ে থাকে, এই প্রত্যেকটা হেপাটাইটিসের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। তার জন্যই জুলাই মাসের 28 তারিখে আমরা হেপাটাইটিস ডে পালন করে থাকি। এবং এই বছর 2026 সালে হেপাটাইটিস সংক্রান্ত যে সম্মেলন করা হয়েছিল, যে কেমন করে আমরা সারা বিশ্ব জুড়ে হেপাটাইটিস রোগকে আটকাতে পারি, তার জন্য যে সম্মেলনটা করা হয়েছিল, যেটাকে ওয়ার্ল্ড হেপাটাইটিস সামিট বলা হচ্ছে, সেটা কোথায় হয়েছিল? ব্যাংককে হয়েছিল। এপ্রিল 2026-এ ব্যাংককে এই হেপাটাইটিস সামিট আয়োজন করা হয়েছিল। এবং সেখানে যে থিমটা রাখা হয়েছিল সেটা হচ্ছে এলিমিনেশন ফর এভরিওয়ান এভরিওয়্যার রাইট নাও। প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকের জন্য, প্রত্যেকটা জায়গা থেকে আমাদের হেপাটাইটিসকে এই মুহূর্তেই এলিমিনেট করতে হবে, বাতিল করতে হবে। এটাই কিন্তু ফোকাস রাখা হয়েছিল এই গ্লোবাল সামিটের। ঠিক আছে, নেক্সট দেখো বলেছে আমাদের সেপ্টেম্বর 10 তারিখে আমরা ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে পালন করে থাকি। অর্থাৎ আত্মহত্যার প্রবণতা বা আত্মহত্যার যে লক্ষণ, সেটা কিন্তু এখন খুব পরিমাণে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশে যদি দেখতে চাও তাহলে কিন্তু এই জিনিসটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের মেন্টাল হেলথকে ভালো রাখার জন্য আমাদের এই ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে পালন করতে হবে। চেঞ্জিং দ্য ন্যারেটিভ অন সুইসাইড, সুইসাইডের যে ন্যারেটিভ বা ন্যারেশন আমাদের সকলের মধ্যে রয়েছে, সেই ন্যারেশনটাকে চেঞ্জ করতে হবে। কোনো মানুষের ইচ্ছা হলো সুইসাইড করব তো করে নিল, এমন কিন্তু ব্যাপারটা নয়। একটা মানুষ যখন তার জীবনের শেষ সীমানায় পৌঁছে যায়, মানে তার সমস্ত হোপ নষ্ট হয়ে গেছে, সে তখন গিয়ে সুইসাইড করতে পারে। মানে কতটা মেন্টাল, মানে ডিসব্যালেন্স বা মেন্টাল ট্রমা বা কতটা ফ্রাস্ট্রেশন তার লাইফের ওপর থাকলে সে সেই সিদ্ধান্তটা নিতে পারে। তো সেই ন্যারেশনটাকে আমাদের না চেঞ্জ করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। আজকে মেট্রো লাইনে কেউ যদি সুইসাইড করে আমরা খুবই বিরক্ত হই, যে আমাদের যাত্রাটা 1 ঘন্টা 2 ঘন্টা পিছিয়ে গেল, আমাদের ডিলে হয়ে গেল, দূর বাবা, অফিস টাইমে সুইসাইড করতে হলো, 2 ঘন্টা পর করতে পারলি না, আমরা এই টাইপের ন্যারেশন দিয়ে থাকি। বাট কেন, ওয়াই? সেই মানুষটা সুইসাইড কেন করছে, সে কোন মেন্টাল কন্ডিশনে এসে সুইসাইডটা করছে, ভাই সেটা দেখার, বোঝার চেষ্টা করো। আমরা এতটাই মানে রুড হয়ে গেছি, আমরা এতটাই নিজেদের লাইফ নিয়ে ব্যস্ত হয়ে গেছি, যে অন্য মানুষটা কেন করছে, কি বৃত্তান্ত, সে কেন আজকে পাগল হয়ে যাচ্ছে, সে কেন আজকে রাস্তায় বসে পাগলের মতো আচরণ করছে, আমরা সেটা বোঝার চেষ্টা করি না। সে যেটা করছে সেটাকে আমরা ইউ বলে চলে আসি, মানে এই ব্যাপারটা হয়। তো এইখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো ন্যারেশন চেঞ্জ করতে হবে, বোঝার, দেখার, সবকিছুর আমাদের মানবিকতাকে আরো অনেক বেশি জাগিয়ে তুলতে হবে। এই ব্যাপারটা কিন্তু প্রত্যেকটা মানুষের মধ্যে নিয়ে আসতে হবে, একদম। তো এটাকে নিয়ে আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো ওয়ার্ল্ড অ্যালজাইমার ডে, যেটা সেপ্টেম্বর 21 তারিখে পালন করা হয়। অ্যালজাইমার, ভুলে যাওয়ার রোগ, সে অ্যালজাইমারে কোনো বাংলা হয় নাকি আমি জানি না। তো অ্যালজাইমার্স ডে আমাদের পালন করা হয়। এটার থিম মনে রাখার দরকার নেই। তোমার অক্টোবর 10-এ আমরা মেন্টাল হেলথ ডে, সিমিলার অনেকটা, আমরা মেন্টাল হেলথ ডে পালন করে থাকি, যে আমাদের শারীরিক সুস্থতার সাথে সাথে মানসিক সুস্থতার দিকেও কিন্তু নজর দিতে হবে। একটা মানুষ কেন আইসোলেটেড হয়ে যাচ্ছে, কেন সে খুব চুপ করে যাচ্ছে হঠাৎ হঠাৎ, কেন সে খুব রেগে যাচ্ছে, তো এগুলো প্রত্যেকটাই কিছু না কিছু মেন্টাল ডিসব্যালেন্সের জন্যই হচ্ছে। তো সেটা কেন হচ্ছে আইডেন্টিফাই করো, সেই মানুষটার সাথে কথা বলো,
সেই যে গ্যাপটা তৈরি হচ্ছে সেই গ্যাপটাকে ফুলফিল করো, এটাই কিন্তু আমাদের এখন দরকার। তো ইটস টাইম টু প্রায়োরিটাইজ মেন্টাল হেলথ ইন দ্য ওয়ার্ক প্লেস। এখন আমাদের খুব বেশি করে যেটা হয় যে ওয়ার্ক প্লেস মানে আমাদের অফিসে বিভিন্ন যে আমাদের আইটি কোম্পানি হয় সেখানে ম্যাক্সিমাম দেখা যায় যে যেখানে আমরা কাজ করতে যাই আমাদের সারা দিনের ম্যাক্সিমাম টাইমটাই আমরা ওখানে কাটাই। তো সেই জায়গাতে যেন মেন্টাল স্টেবিলিটি বা সেই জায়গাতে যেন আমরা সুখ মানে খুশিতে কাজ করতে পারি, সেইখানে যেন আমাদের কোনো রকম মেন্টাল হেলথটা যেন নষ্ট না হয়, এই জায়গাটাতে ফোকাস করতে হবে। ঠিক আছে? একদমই তাই অর্পিতা, ঠিক বলেছো। কি হয়েছে চৈতালি? এমা, তুমি কোন গ্রুপে আছো আমি কি করে বলবো? তুমি কোন গ্রুপে আছো আমি তো সেটা বলতে পারবো না চৈতালি। তুমি দেখে নাও তুমি কি মানে কোন ব্যাচ নিয়েছো, কোন গ্রুপে আছো, সেটা তো আমি বলতে পারবো না। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা অক্টোবরের 15 তারিখে হ্যান্ড ওয়াশিং ডে পালন করে থাকি। আবারও বলছি, হ্যান্ড ওয়াশিং ডে, যেটা আমরা কোভিড এর পরে খুব বেশি করে পালন করছি, যে আমরা হাত ধুয়ে পরিষ্কার থেকে হাইজিন থেকে খাবার দাবার খাওয়া বা অন্যান্য কাজ করা, এই জিনিসটাকে মেনটেন করছি। তো হ্যান্ড ওয়াশিং ডে অক্টোবর 15 যেটাকে অ্যানাউন্স করা হয়েছিল, এবং সেখানে হাইজিন ডিজিজ প্রিভেনশন, এটাই আমাদের লক্ষ্য ছিল। তো 2026-এ যে থিমটা রাখা হয়েছে অ্যাকশন সেভস লাইফস, মানে তুমি যদি অ্যাকশন নাও তবেই কিন্তু তুমি জীবন বাঁচাতে পারবে। তুমি নোংরা হাতে খাওয়া দাওয়া করছো, পেটের রোগ হচ্ছে, এবং কদিন পরে গিয়ে তোমার জন্ডিস হতে পারে, টাইফয়েড হতে পারে, হোয়াট এভার, যা খুশি হতে পারে। তো সেটার থেকে মানুষের অন্যরকম সমস্যা হয়ে যেতে পারে। তাই জন্য হাত ধুয়ে প্রপার হাইজিন মেনটেন করে সবকিছু করা উচিত। নেক্সট হলো ওয়ার্ল্ড নিউমোনিয়া ডে। নিউমোনিয়া, ঠান্ডা কাশি সর্দি লেগে থাকা, নিউমোনিয়াকেও আমাদের প্রিভেন্ট করতে হবে। তো নিউমোনিয়া অ্যাওয়ারনেস, এটাও আমাদের ইম্পর্টেন্ট, একটা ভেরি ইম্পর্টেন্ট আমাদের ডায়াবেটিস ডে। November 14 আমরা ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পালন করছি। ডায়াবেটিসের থিমটা একটু মনে রেখো, ডায়াবেটিস অ্যান্ড ওয়েলবিং, এটা হচ্ছে ডায়াবেটিসের থিম। আচ্ছা, এইচআইভি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইচআইভি যেটা রোগ, সেটার জন্য আমাদের কি হয়ে থাকে, এডস, এডস রোগ হয়ে থাকে। তো ওয়ার্ল্ড এডস ডে আমরা কবে পালন করছি, December 1। এবং এটা কিন্তু এই জন্যই বলা হয় হাইজিন মেনটেন করো। এবং আরেকটা জিনিস, অন্য কারোর ইউজ করা কোনো জিনিস, মানে অন্য কারোর ব্যবহার করা কোনো জিনিস, ওই জন্য নিজেরা ব্যবহার করার আগে দুবার ভাববে যে আমি কেন করছি। এবং সেটা যদি খুব বেশি মানে ধরে রাখো অন্য কারোর রেজার ইউজ করা, অন্য কারোর ইনজেকশন ইউজ করা, এই টাইপের জিনিসপত্র কিন্তু কখনো করো না। সেলনে গিয়ে দেখবে, খুব বড় বড় সেলন বা খুব বড় বড় যে আমাদের পার্লার থাকে, সেখানে যখন কাঁচি ছুরি বা এই টাইপের জিনিসপত্র ইউজ করা হয়, সেগুলোকে প্রপার স্যানিটাইজ করে ইউজ করা হয়। কারণ আগের জনের হয়তো চুল কাটতে গিয়ে একটুখানি স্কিন কেটে গেছে, দিয়ে সেটা হয়তো হালকা করে কাঁচিতে লেগেছিল, দিয়ে তার পরের দিন হয়তো তুমি চুল কাটতে গেছো, এবার তোমারও হয়তো কোথাও একটা চুলের এখানে বা কোথাও একটা কাটা আছে, তো সেখানে তোমার কাঁচিটা লেগে গেল, তোমার কিন্তু শরীরে এইচআইভি ঢুকে যেতে পারে। তো খুব কনসিয়াস থাকতে হয় এই সমস্ত জিনিসপত্রের জন্য। তো আমি ভয় দেখাচ্ছি না, বাট অ্যাওয়ার করছি, সচেতন করছি যে এই জিনিসগুলো একটুখানি অ্যাওয়ার থেকো ভাই। অন্যের জিনিসপত্র ইউজ করার থেকে নিজেকে বিরত রাখো। এবং যখন তুমি অন্য কোথাও যাচ্ছ কোনো পরিষেবা নিতে, ব্লাড ডোনেট করতে যাচ্ছ বা রক্ত পরীক্ষা করতে যাচ্ছ, সেখানে যে ইনজেকশন ইউজ করা হচ্ছে, যে স্যানিটাইজার ইউজ করা হচ্ছে, যে তুলো ইউজ করা হচ্ছে, সেগুলো যাতে একদম ফ্রেশ হয়, সেই দিকে কিন্তু একটুখানি নজর রেখে তারপরে জিনিসপত্র ইউজ করো। তো এডস আমাদেরকে আটকাতে হবে এভাবেই, যদি আমরা নিজেরা সচেতন হই তবেই কিন্তু আমরা আটকাতে পারবো। অ্যান্ড December 3 ইন্টারন্যাশনাল ডে অফ পার্সন উইথ ডিসেবিলিটি। এটা থেকে আমাদের মানে এটা হচ্ছে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, যে সমস্ত মানুষজনদের হাতে পায়ে বিভিন্ন রকমের যে প্রতিবন্ধী আমরা বলে থাকি, স্পেশাল যারা, তো তাদের জন্য একটা দিবস পালন করা হয় December 3-তে। ঠিক আছে? তো এগুলো একটু দেখে রাখবে। এক্স্যাক্টলি এই থিমটা পড়তে হবে, এই থিমটা অতটা পড়ার দরকার নেই। এই থিমটা পড়ে রেখো, রিথিঙ্ক রিবিল্ড রাইস। পুনরায় ভাবো, পুনরায় তৈরি করো এবং জেগে ওঠো, এটাই হচ্ছে এবছরের
থিম, ঠিক আছে? হ্যাঁ, রুমাল থেকেও হতে পারে। ফুচকা খাওয়া বন্ধ করতে হবে, হায় রে। চলো নেক্সট যে জিনিসটা দেখবো সেটা হলো ডিফেন্স রিলেটেড আমাদের যে ডে গুলো থাকে সেগুলো খুব ইম্পর্টেন্ট জায়গা, দেখে রাখো। দেখো ইন্ডিয়ান আর্মি ডে কবে পালন করছি? ভারতীয় সেনা দিবস 15th of January। এবং একটু এগুলোর প্রেক্ষাপট জেনে রাখো যে কেন পালন করা হয়। 1949-এ 15th জানুয়ারি ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ভারতীয় সেনাবাহিনীর প্রথম কমান্ডার ইন চিফ হয়েছিলেন। তাই জন্য সেই দিনটাকে আমরা ইন্ডিয়ান আর্মি ডে বা বিশ্ব সেনাবাহিনী দিবস পালন করে থাকি। তো জেনে রাখবে এটা খুব ইম্পর্টেন্ট, কে এম কারিয়াপ্পার নাম, এবং তিনি সেদিনকে প্রথম ভারতীয় সেনাবাহিনীর প্রথম মানে স্বাধীন হওয়ার পরে প্রথম ভারতের চিফ কমান্ডার নির্বাচিত হয়েছিলেন। নেক্সট দেখো ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে কবে পালন করা হয়? 1 ফেব্রুয়ারি পালন করা হয়ে থাকে ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 1977 সালে ভারতীয় কোস্ট গার্ড প্রতিষ্ঠার কারণেই এটাকে পালন করা হয়ে থাকে, ঠিক আছে? ন্যাশনাল মেরিটাইম ডে বা জাতীয় সামুদ্রিক দিবস কবে পালন করছি? 5th of April 1919 সাল এসএস লয়ালটির প্রথম সমুদ্রযাত্রার স্মরণে এটা পালন করা হচ্ছে। এসএস লয়ালটি হচ্ছে একটা জাহাজ, সেই জাহাজটা প্রথম পাড়ি দিয়েছিল, তার জন্যই কিন্তু ভারতীয় জাহাজ কমার্শিয়াল কাজে প্রথম পাড়ি দিয়েছিল, এবং সেটার জন্যই কিন্তু এই দিনটাকে 5th of April দিনটাকে ন্যাশনাল মেরিটাইম ডে পালন করা হয়। ওকে, সিয়াচেন ডে, সিয়াচেন ডে আমরা কবে পালন করি? 13th of April। অপারেশন মেঘদূত হয়েছিল 1984-এ, সেটার জন্যই সেই দিনকে সিয়াচেন ডে পালন করা হয়। সিয়াচেন গ্লেশিয়ারে যুদ্ধ হয়েছিল, মনে আছে? তো সেই সময় অপারেশন মেঘদূত নিয়ে আসা হয়েছিল, 1984-এ হয়েছিল, অ্যান্ড সেই জন্যই কিন্তু 13ই এপ্রিল সিয়াচেন ডে পালন করা হচ্ছে। ন্যাশনাল টেকনোলজি ডে, জাতীয় প্রযুক্তি দিবস 11th of May পালন করা হচ্ছে। অ্যান্ড 1998-এ পোখরান-2 পারমাণবিক পরীক্ষা করা হয়েছিল, সাকসেসফুল হওয়া হয়েছিল, এবং তাই জন্যই এই দিবসটাকে জাতীয় প্রযুক্তি দিবস বা 11th of May কে আমরা জাতীয় প্রযুক্তি দিবস পালন করছি। তো এই পোখরান-2 যে নিউক্লিয়ার টেস্ট করা হয়েছিল, কেউ বলতে পারবে এটা কোথা থেকে করা হয়েছিল? বাহ, ভেরি গুড, সবিতা ধর, 13ই এপ্রিল ওর জন্মদিন। আচ্ছা, পোখরান-2 এই নিউক্লিয়ার টেস্টটা কোথা থেকে করা হয়েছিল বলতে পারবে? রাজস্থান, একদম না, রাজস্থান থেকে, পোখরান থেকে, রাজস্থানের পোখরান থেকে, ঠিক আছে? চলো নেক্সট হচ্ছে 29শে মে, যেদিনকে ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স বা ইউনাইটেড নেশনের যে শান্তিরক্ষী বাহিনী রয়েছে তাদের জন্য একটা দিবস পালন করা হয়েছিল, যারা শান্তি বজায় রাখতে কাজ করে। তো ইন্টারন্যাশনাল ডে অফ ইউএন পিস কিপার্স যেটা, সেটা 29শে মে পালন করা হয়। জাতিসংঘের শান্তিরক্ষীদের সম্মান জানাতে এই দিবসটাকে পালন করা হচ্ছে। কার্গিল বিজয় দিবস আসছে আমাদের খুব কাছেই, 26শে জুলাই আমরা কার্গিল বিজয় দিবস পালন করে থাকি, ভেরি ইম্পর্টেন্ট। 1999 সালে কার্গিলের যুদ্ধ হয়েছিল, এবং সেই যুদ্ধে ভারত কি হয়েছিল? জয়লাভ করেছিল, এবং সেটার জন্যই কিন্তু এই কার্গিল বিজয় দিবস পালন করা হচ্ছে 26শে জুলাই, এক্স্যাক্টলি, ঠিক আছে? সব মনে থাকবে না, এগুলো ভুলে যাই, হ্যাঁ অবশ্যই ভুলে যাবে, এবং ভুলে যাবে বলেই যেটা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, এবং সবগুলো একসাথে পড়ার একদমই দরকার নেই, একটু একটু করে পড়ো, একটু একটু করে পড়ো, একসাথে পড়তে যেও না, গুলোবে, ঠিক আছে? এবং যখন প্র্যাকটিস করবে তখন একটা করে দিবস ধরে নেবে বা একটা করে মাস নিয়ে নেবে, লাইক জানুয়ারি মাস, জানুয়ারি মাসে আমরা কি কি দিবস পালন করছি, কি কি গুরুত্বপূর্ণ ডে আমাদের রয়েছে, সেই হিসেবে পড়বে। আমি একটু পরে সেটা দেখিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, আমি একটু পরেই জিনিসটা দেখিয়ে দেবো, ঠিক আছে, কিভাবে পড়তে হবে। তো কার্গিল বিজয় দিবস হয়ে গেল। 23শে অগস্ট, যেটা আমি বললাম, জাস্ট আমরা যে স্পেশাল কাজটা করে ফেলেছি 2023-এ, যে আমরা চন্দ্রযান-3 ইসরো থেকে সাকসেসফুলি আমাদের চাঁদের দক্ষিণ পৃষ্ঠে সেটা লঞ্চ হয়ে গেছিল, সফট ল্যান্ডিং হয়েছিল, বিক্রম বেরিয়েছিল, এবং এখনো সে আমাদের পরিষেবা দিচ্ছে, এবং তাই জন্য সেই দিনটাতে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশনাল স্পেস ডে বা জাতীয় মহাকাশ দিবস হিসেবে সেই দিনটাকে ঘোষণা করেছে, ঠিক আছে?
একদম আরমাহান তো ঠিক বলেছো। আচ্ছা, 7th অফ ডিসেম্বর আমরা আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে পালন করে থাকি। 7th ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস, এটা পালন করে থাকি, সেনাদের কল্যাণে এটাকে পালন করা হয়ে থাকে। 4th ডিসেম্বর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে রাখবে। এখানে এই 7th ডিসেম্বরটা অতটা না মনে রাখলেও 4th ডিসেম্বরটা খুব ভালো করে মনে রেখো, ইন্ডিয়ান নেভি ডে, নৌবাহিনী সেনা দিবস বা নৌ সেনা বাহিনী দিবস আমরা পালন করে থাকি। 1971 সালে যে আমাদের ইন্দো পাকিস্তান যুদ্ধ হয়েছিল, অপারেশন ট্রাইডেন্ট বলা হয়ে থাকে সেটা। তো ইন্ডিয়ান নেভি সেখানে কোন বন্দরকে অ্যাটাক করেছিল? করাচি বন্দর, এবং আমরা কিন্তু সাকসেসফুল হয়েছিলাম। তো সেই জন্যই এই দিবসটাকে আমরা নৌসেনা দিবসকে আমরা পালন করে থাকি। আচ্ছা, 8 অক্টোবর দেখো আমাদের ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে পালন করা হয়, যেটা 1932 সালে ভারতীয় বায়ুসেনা প্রতিষ্ঠা হয়েছিল, এবং সেটার স্মরণেই কিন্তু ইন্ডিয়ান এয়ার ফোর্স ডে পালন করা হচ্ছে। ক্যাডেট কর্পস, কেউ করেছো এনসিসি? আমাদের কলেজে ছিল এনসিসি, এনএসএস। কেউ করেছো এনসিসি? ন্যাশনাল ক্যাডেট কর্পস ডে আমরা পালন করছি 4th সানডে, নভেম্বরের 4th সানডে। বাহ, প্রীতম বলেছে করেছি, ওকে। এনএসএস করেছো? এনএসএস আমিও করেছি। এনসিসি, আচ্ছা, তুলিকা, সৌভিক স্কুলে হতো, ওকে, ঠিক আছে। তো এনসিসি, এনএসএস এগুলো অনেকেই করে থাকে। এনএসএস হচ্ছে সামাজিক কাজমূলক, আর এনসিসি হচ্ছে আমাদের ন্যাশনাল ক্যাডেট কর্পস। তো এই দিবসটা আমরা পালন করি হচ্ছে নভেম্বরের 4th সানডে করে, ঠিক আছে, একদম, আমিও কলেজে করেছি। আচ্ছা, প্রত্যেক বছর নভেম্বর মাসের 4th রবিবার এটা ব্যবহার করা হয়। এবার আমরা দেখে নেব একদম এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে সব থেকে গুরুত্বপূর্ণ কি কি আমাদের প্রতিরক্ষা অভিযান রয়েছে, রাইট? চলো ফার্স্ট বলে দিই, অপারেশন মেঘদূত, যেটা একটু আগেই আমরা পড়লাম, 1984 সালে আমরা পালন করছি অপারেশন মেঘদূত, সিয়াচেন হিমবাহের নিয়ন্ত্রণের জন্য। অপারেশন বিজয়, জাস্ট এখান থেকে কি দেখবে যে অপারেশন গুলোর নাম, কোন বছর সেই অপারেশনস গুলো হয়েছিল এবং সেটা কেন হয়েছিল। অপারেশন বিজয় কিসের জন্য হয়েছিল? কার্গিল ওয়ার ভিক্টরির জন্য এটা করা হয়েছিল, এবং ওইটাকে অপারেশন বিজয় নাম দেওয়া হয়েছে 1919-এ। অপারেশন ট্রাইডেন্ট কোনটাকে নাম দিয়েছি? ওই যে বললাম, করাচি বন্দরে ভারতীয় নৌবাহিনী আক্রমণ করেছিল, ভারত সফল হয়েছিল, তো 1971 অপারেশন ট্রাইডেন্ট হয়েছে। 1988 অপারেশন ক্যাকটাস কোনটাকে বলা হয়? মালদ্বীপে সামরিক অভিযান চালানো হয়েছিল এবং মালদ্বীপকে সুরক্ষিত করা হয়েছিল, তো অপারেশন ক্যাকটাস 1988 এটার জন্য করা হয়েছে। 1987-এ কি হয়েছে? অপারেশন পবন, হ্যাঁ, লঞ্চ করা হয়েছিল, শ্রীলঙ্কায় আইপিকেএফ অভিযান করা হয়েছিল, তাই জন্য অপারেশন পবন। এখানে যেগুলো ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি, মেঘদূত, বিজয়, ট্রাইডেন্ট, এই তিনটে খুব ভালো করে পড়বে, ঠিক আছে? ওকে, নেক্সট চলে আসো হচ্ছে অপারেশন দেবী শক্তি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেবী শক্তি 2021 আফগানিস্তান থেকে আমাদের যে উদ্ধার অভিযান চালানো হয়েছিল মনে আছে? আফগানিস্তানের তালিবানরা আটকে রেখেছিল, সেখান থেকে আমাদের ইন্ডিয়ানদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছিল, এই অপারেশন দেবী শক্তি 2021 সালে এটা হয়েছিল। আচ্ছা, অপারেশন গঙ্গা 2022 সাল, যেখানে ইউক্রেন থেকে ভারতীয়দের ফিরিয়ে আনার জন্য যে অপারেশন চালানো হয়েছিল, দ্যাট ইজ অপারেশন গঙ্গা। অপারেশন অজয়, যেটা 2023 ইসরায়েল থেকে উদ্ধার করার জন্য অপারেশন অজয়। আচ্ছা, অপারেশন কাবেরী 2023 সুদান থেকে ভারতীয়দের উদ্ধার করে আনা, এটা। আচ্ছা, 2025 অপারেশন সিন্ধু, যেটা ইরান ইসরায়েলের যে যুদ্ধ লেগেছিল সেই সময় ভারতীয়দের সেখান থেকে উদ্ধার করে আনা। এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট ভাই, একটাও বাদ দেওয়া যাবে না, একটু সময় নিয়ে ধৈর্য ধরে পড়বে। আর যারা রেগুলার এই সমস্ত খবরাখবর মনে রাখে, জানে, তাদের কাছে তো এই জিনিসগুলো খুবই ইজি। তাহলে দেবী শক্তি, দেবী শক্তির পরেই আমরা আরেকটা আমাদের দেবীকে আরাধনা করব, সেটা হচ্ছে গঙ্গা। তারপরে গঙ্গার পর অজয়, কাবেরী, সিন্ধু, ঠিক আছে? এইভাবে আমরা মনে রাখতে পারি, দেবী, গঙ্গা, অজয়, কাবেরী, সিন্ধু, দেবী, গঙ্গা, অজয়, কাবেরী, সিন্ধু। সালগুলো পরপরই আছে, কোনো চাপ নেই, 21, 22, 23, 23, 25। কোন সালে কি হয়েছে অলরেডি মানে একটু হলেও আমাদের আইডিয়া আছে, তোমরা অনেক বড় তো সেই জায়গাটা অন্তত নিজেরা, এই যে খবরগুলো আসছিল 2021 সাল থেকে, সেগুলো নিয়ে আমরা অন্তত একটু চর্চা রাখতাম, জানতাম,
তো কি কি ঘটনা ঘটছে আমাদের আশেপাশে ভারতের সেটুকু তো অন্তত আমরা জানি। এবং আজকে যে পরিস্থিতি তৈরি হয়েছে, এবং এখনো 2026 সালে জুন মাসে দাঁড়িয়ে এখনো আমাদের প্রধানমন্ত্রী থেকে শুরু করে অমিত শাহ থেকে শুরু করে জয়শঙ্কর থেকে শুরু করে সবাই কোন চিন্তায় আছে না, চীন অরুণাচল প্রদেশ দখল করে নিচ্ছে। তো তাই জন্য আমাদের ম্যাকমোহন লাইনকে অনেক বেশি সিকিউর করতে হবে, এবং তার জন্যই কিন্তু আমাদের এখন আবার বৈঠক বসানো হয়েছে, বৈঠক চলছে যে ম্যাকমোহন লাইনকে আমরা কিভাবে সিকিউর করতে পারি। তো এই টাইপের যুদ্ধ, এই টাইপের লড়াই সারাক্ষণই চলতে থাকে। আর এর সূত্রপাতটা এই 2020-21 সাল থেকেই হয়েছে, আফটার কোভিড। ঠিক আছে, তো সেই টাইমটা থেকেই কিন্তু এই বিষয়গুলোর সূত্রপাত হচ্ছে। তো আমরা মানে মানুষের মধ্যে যে হিংসা, সেটাকে কোনোভাবেই আর জয় করতে পারছি না। রোগ বিরোগ সবকিছু জয় করে ফেলছি, বাট সেইটাকে আর জয় করতে পারছি না, হোয়াট এভার। তো এটা আচ্ছা, এইবার আমি বলে দিই যে আমরা কিভাবে পড়বো একদম। আমি ইম্পর্টেন্ট ডে গুলো যেগুলো থেকে প্রশ্ন সচরাচর আসবে আমি সেগুলো তোমাদেরকে কমপ্লিটলি বললাম। এইবার তোমরা কিভাবে রিভিশন দেবে একটু জাস্ট দেখে নাও। দেখো, জানুয়ারি মাসে অন্যান্য আরো যে দিবসগুলো আমরা পালন করি সেগুলো এখানে লিখে দেওয়া আছে। লাইক জানুয়ারির 1 তারিখে আমরা গ্লোবাল ফ্যামিলি ডে পালন করি। 12 তারিখ যেদিনকে আমরা ন্যাশনাল ইউথ ডে বা বিশ্ব তরুণ দিবস বা যুব দিবস পালন করা হয়, স্বামী বিবেকানন্দের জন্মদিন সেদিনকে, তাই জন্য আমরা জাতীয় যুব দিবস বা জাতীয় ন্যাশনাল ইউথ ডে পালন করি। সিমিলারলি জেনে রাখবে, এর সঙ্গেই পরে লেখা আছে যদিও, বাট তাও জেনে রাখো, 12ই জানুয়ারি তো আমরা এটা পালন করছি। সিমিলারলি 12ই অগস্ট এই দিনটাও খেয়াল রাখবে, কারণ এই দিনটাতে আমরা কি পালন করি, ওয়ার্ল্ড ইউথ ডে বা ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করে থাকি। দেখো, ডেট আমাদের সিমিলার, বাট মাসটা পাল্টে যাচ্ছে। 12ই জানুয়ারি ন্যাশনাল ইউথ ডে, 12ই অগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে। ঠিক আছে, তো এইভাবে আমরা মনে রাখতে পারি, একটু মিল খুঁজে খুঁজে আমাদেরকে পড়তে হবে। জানুয়ারি মাস আমরা কিভাবে মনে রাখছি, তাহলে জানুয়ারি মাসের এই দিনটা খুব ইম্পর্টেন্ট, ন্যাশনাল গার্ল চাইল্ড ডে। ভোটার্স ডে খুব ইম্পর্টেন্ট, 25শে জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালন করে থাকি। রিপাবলিক ডেও আমাদের কাছে ইম্পর্টেন্ট, আমরা প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি পালন করছি। অ্যান্ড আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ডে, মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস, যেদিনকে আমরা মার্টিয়ার্স ডে বা শহীদ দিবস পালন করে থাকি 30শে জানুয়ারি। গডসের দ্বারা মহাত্মা গান্ধীকে খুন করা হয়েছিল। তো এই জায়গাগুলো আমাদেরকে পড়তে হবে। তাহলে আমরা কি কি পেলাম, জানুয়ারি মাস কি কি গুরুত্বপূর্ণ ডে পাচ্ছি, 1 তারিখ, 1 তারিখে আমরা গ্লোবাল ডে পাচ্ছি, মানে গ্লোবাল ফ্যামিলি ডে পাচ্ছি। তারপরে আমরা যদি চলে আসি, তাহলে আমরা হ্যাঁ আরেকটা জিনিস, 10th অফ জানুয়ারি, 10th অফ জানুয়ারি আমরা কি পাচ্ছি না, ওয়ার্ল্ড হিন্দি ডে পাচ্ছি। এটা মাথায় রেখো, ওয়ার্ল্ড হিন্দি ডে পাচ্ছি 10th অফ জানুয়ারি। তারপর দেখো, আমরা 9th অফ জানুয়ারি, এই দিনটা একটু মাথায় রাখবো। 9th অফ জানুয়ারি হচ্ছে আমাদের এনআরআই ডে। এনআরআই ডেটা কি, এনআরআই ডে হচ্ছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান ডে, মানে প্রবাসী ভারতীয় দিবস, যেটা আমরা 9th অফ জানুয়ারি পালন করে থাকি। ঠিক আছে, প্রবাসী ভারতীয় দিবস, কারণ সেই দিন মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে আমাদের ভারতে ফিরে এসেছেন। তো সেই দিনটাকে স্মরণ রেখে আমরা 9th অফ জানুয়ারি তোমার এনআরআই ডে পালন করে থাকি। ঠিক আছে, তো এরপর আমরা কি পাচ্ছি, 10th অফ জানুয়ারি তো বলেই দিলাম, ওয়ার্ল্ড হিন্দি ডে। তারপর আমরা কি পাবো, 12ই জানুয়ারি, 12ই জানুয়ারি আমরা কি পাচ্ছি, ন্যাশনাল ইউথ ডে। 12ই জানুয়ারির সাথে আমরা মনে রাখবো 12ই অগস্ট, যেদিনকে আমরা ইন্টারন্যাশনাল ইউথ ডে পালন করছি। হয়ে গেল 15ই জানুয়ারি, ন্যাশনাল আর্মি ডে। তারপরে আমরা চলে আসবো 25শে জানুয়ারি, 15-25 চলে আসো ডিরেক্ট। 25শে জানুয়ারি আমরা ন্যাশনাল ভোটার্স ডে পালন করছি। আচ্ছা, ন্যাশনাল ভোটার্স ডে ঠিক আগের দিনটা 24শে জানুয়ারি আমরা ন্যাশনাল গার্ল চাইল্ড ডে পালন করে থাকি, কারণ আমাদের কন্যা শিশুকে রক্ষা করতে হবে। তো কন্যা শিশুদের রক্ষার জন্য এই দিনটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আমরা 25 তারিখের পর 26 তারিখে চলে আসবো। 26 তারিখে কি পালন করছি, প্রজাতন্ত্র দিবস পালন করছি। হয়ে গেল, তাহলে 25-এর আগের দিন পরের দিন আমাদের কমপ্লিট। এইবার চলে আসো ডিরেক্ট হচ্ছে আমাদের 30 তারিখ, লাস্ট দিন, যেদিনকে আমরা মার্টিয়ার্স ডে পালন করছি, কারণ আমাদের মহাত্মা গান্ধীর মৃত্যু।
সেই দিনটাকে আমরা স্মরণ করছি। আর কি বলেছিলাম আমি, মনে আছে যে জানুয়ারি মাসের লাস্ট সানডে আমরা কি পালন করে থাকি? ওয়ার্ল্ড লেপ্রোসি ইরাডিকেশন ডে বা কুষ্ঠ দূরীকরণ দিবস পালন করে থাকি। তো এইভাবে পুরো মাসটা দেখো আমার রিভিশন হয়ে গেল। এইভাবেই প্রত্যেকটা মাসকে রিভাইজ করতে হবে। আমি আগে যেগুলো চারটা পুরো দিয়েছি তোমাদের, একটা ডিজিজ রিলেটেড আর একটা ডিফেন্স রিলেটেড, ওখান থেকে যে মাসের গুলো রয়েছে সেগুলোকে ছেঁকে বার করে আনো, বার করে এনে এর সঙ্গে যুক্ত করে পড়ো। ঠিক আছে, তাহলে একটা মাস টোটাল এরম ভাবে তৈরি হয়ে যাবে। তো আমাদের 12টা মাস আছে, 12 দিন লাগবে মুখস্থ করতে। একদম হিসাব বলছে 12 মাস 12টা দিন এইভাবে পড়ে নাও, হয়ে যাবে। এবং হ্যাঁ, অবশ্যই 12 দিন পড়ে নিলাম দিয়ে তারপরে আমি আর পড়লাম না ইম্পর্টেন্ট ডে, তো ও আবার কিন্তু 12 কেন, 12 ঘন্টাতেই একদম পুরো চলে যাবে মায়ের ভোগে। তো আমাদেরকে রিভাইজ দিতে হবে এবং তার উপরে ধরে ধরে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো এইভাবে পড়তে হবে। পরের দিবসগুলো সেম ভাবে বলা আছে। 2nd ফেব্রুয়ারি গল্প করেছিলাম প্রোটেক্টেড ডে পড়ানোর সময়। 2nd ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আমরা পালন করে থাকি। রামসার কনভেনশন হয়েছিল 1971-এ। রিলেট করো, রিলেট করে করে রিভিশন দাও। 1971-এ রামসার কনভেনশন, 1982-তে ভারতের সেই সম্মেলনে যোগ। ভারতের প্রথম দুটো রামসার সাইট কি কি ছিল? চিলিকা এবং রাজস্থান। আর তারপরে তোমাদের চলে আসো 100টা রামসার সাইট আমাদের অলরেডি ভারতে ঘোষণা হয়ে গেছে। সব থেকে বেশি রামসার সাইট ভারতের কোন রাজ্যে দেখা যায়? তারপরে 2nd পজিশন উত্তরপ্রদেশ, 13টা দেখতে পাচ্ছি। তারপরে সারা ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি রামসার সাইট আমরা কোথায় দেখতে পাচ্ছি? ইত্যাদি ইত্যাদি, মানে প্রচুর। একটা জায়গা থেকে তুমি এবার অনেক কিছু রিলেট করে রিভিশন দিতে পারবে, কারণ তোমাদের কাছে অনেকটা সিলেবাস স্ট্যাটিক জিকের কমপ্লিট হয়ে গেছে। বুঝতে পারলাম? এইভাবে পড়ো, তাহলেই দেখবে তাড়াতাড়ি তৈরি হবে। 4th অফ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে পালন করেছি, আগেই আমি ডিজিজ রিলেটেড ডেতে বলে দিয়েছি। তারপর 13ই ফেব্রুয়ারি আমরা ওয়ার্ল্ড রেডিও ডে পালন করছি। তার সাথে আরেকটা জিনিস মাথায় রেখে দাও, ওয়ার্ল্ড রেডিও ডে এর পাশাপাশি সেদিনকে আমরা ন্যাশনাল উইমেন্স ডে পালন করে থাকি। কেন পালন করি? কারণ সেই দিন হচ্ছে আমাদের সরোজিনী নাইডুর জন্মদিন। দেখো আবারও আমরা কত কিছু পেয়ে গেলাম। সরোজিনী নাইডুর বার্থডে। সরোজিনী নাইডু তিনি কে ছিলেন? ইম্পর্টেন্ট পার্সোনালিটি বা ফার্স্ট ইন ইন্ডিয়াতে আমি পড়িয়েছিলাম। আমাদের প্রথম ফিমেল গভর্নর। কোথাকার গভর্নর ছিলেন? ইউপি। দেখো সব বলে দিলাম, ইউপি পেয়ে গেছি। এবার ইউপি থেকে আরো অনেক কিছু হতে পারে। ইউপির প্রথম সিএম, ফিমেল সিএম কে ছিলেন? সুচেতা কৃপালনি। ঠিক আছে, তো এইভাবে আমরা কিন্তু অনেক কিছু জায়গাকে কভার করে পড়তে পারি। নিজেকে রিলেট করে করে রিভিশন দিতে হবে, একদম সোজা সাপটা। এই রিভিশন দেওয়াটা কিন্তু কেউ গুলে খাইয়ে দেবে না, ওটা নিজেকেই করতে হবে। ঠিক আছে, তো তারপর দেখো আমরা সোশ্যাল জাস্টিস ডে পালন করছি, নাথিং মাচ ইম্পর্টেন্ট। 21শে ফেব্রুয়ারি চলে আসো, আমরা মাদার ল্যাঙ্গুয়েজ ডে পালন করছি, মাতৃভাষা দিবস, ইন্টারন্যাশনাল মাতৃভাষা দিবস পালন করছি। ঠিক আছে, তো আচ্ছা ফার্স্ট ইন ইন্ডিয়াটা এখনো হয়নি, ঠিক আছে, ওটা তো হবেই অবভিয়াসলি, ওটা আমি করিয়ে দেব, চাপ নেই। ওকে স্নেহলতা, ঠিক আছে, একদম 25 ডিসেম্বর গুড গভর্নেন্স ডে পালন করে থাকি অটল বিহারী জন্মদিন উপলক্ষে। আচ্ছা হ্যাঁ, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি, আর আমার সেরকম কিছু বলার নেই, এগুলো তোমাদের নিজেদেরকেই পড়তে হবে। ইন্টারন্যাশনাল উইমেন্স ডে, ওয়ার্ল্ড স্প্যারো ডে, আচ্ছা ফরেস্ট ডে, কবে আমরা বিশ্ব জল দিবস পালন করি, এগুলো সব কিছু কিন্তু এইভাবেই পড়বে। আমি পুরো প্রত্যেকটা মাসের এখানে দিয়ে দিয়েছি। ঠিক আছে, প্রত্যেকটা মাসের এখানে দেওয়া আছে, প্রত্যেকে কিন্তু এগুলোকে বাড়িতে বসে তৈরি করবে। ওকে, চলো আজকে আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের জিআই ট্যাগের যে বিষয়টা, সেটা ওই মিসলেনিয়াস ক্লাস যেটা আছে সেই ক্লাসে আমি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স এর ইনফো দিয়ে সেই বিষয়টা আমি তোমাদেরকে ব্যাখ্যা করব। জিআই ট্যাগটা কিছুই না, জাস্ট দুটো ইনফরমেশন স্ট্যাটিকের মধ্যে থেকে মনে রাখতে হয়, জাস্ট দুটো লাইন মনে রাখতে হয়, কবে থেকে শুরু হয়েছিল আর কত বছরের জন্য জিআই ট্যাগ দেওয়া হয়, কোন অর্গানাইজেশন দিয়ে থাকে, দ্যাটস ইট। ঠিক আছে, সেই সেই কয়েকটা ছোট ছোট মানে তোমার ইয়ের জায়গা, স্ট্যাটিকের জায়গা আমি মিসলেনিয়াস ক্লাসে করিয়ে দেবো, কোনো চিন্তা করো না। এগুলো যেগুলো বললাম এগুলো বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করো। চলো টাটা, বাই বাই, ভালো থাকো, রিভিশন দিতে থাকো, আর অবশ্যই অবশ্যই করে
তোমরা কিন্তু ক্লাসের রেটিংটা দিয়ে দিও, ঠিক আছে? ক্লাসের রেটিংটা দিয়ে দিও, 5-এ 5 দিয়ে দিও, কন্টেন্ট রেটিং 5-এ 5 দিয়ে দিও। বাই বাই। ঠিক আছে, সৌভিক দিয়ে দেবো। টাটা।